লোকদের শিরিক, বড় লোকদের শিরিক হয় অহংকারের মাধ্যমে। আমি এই করেছি, সেই করেছি, আমি মসজিদ করেছি। একজন বলে কি, আমাদের জমিনের ওপরেই মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাই স্কুল সব কিছু, এটা বাপদাদা আমাদেরই সব। এরপরে কি কয়, মাজারও আছে। বাহ, মাজার বানাই দিয়ে সব জাহান্নামের দরজা ওপেন করে রেখে দিয়েছে। এটা গর্ব। অনেকেই বলতে শুনি, আমি অমুক মাজারে গিয়েছি, অমুক মাজারে গিয়েছি, ওখানে গিয়ে দান করেছি, অমুক জায়গায় সেজদা করেছি, আজমিরে গিয়েছি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি। একেবারে যে আমলকে ধ্বংস করে দেয় গুপ্ত শিরিক, নিয়তের মাঝে শিরিক। আজ আমরা অনেক ভালো কাজ করি, কিন্তু এই ভালো কাজগুলি করার মধ্যখানে নিয়ত চলে আসে দুনিয়া বা মানুষ দেখানো, মানুষ শোনানো। এটা মারাত্মক জিনিস। কিন্তু এটা খুব বলতে শোনা যায়, আমি এতবার হজ করেছি, এতবার চিল্লা দিয়েছি, এতবার কোরআন খতম দিয়েছি, বাড়িতে কোরআন খতম দিয়ে সবগুলো মসজিদে এসে বক্সাই দিয়ে কি করেন? কে পাই না আপনার অ্যাকাউন্টে, না যার অ্যাকাউন্টে বক্সালেন কেউ তো পাইলেন না। তবে আমাদের তো পেট পকেটে কিছু এসেছে আলহামদুলিল্লাহ। এই যে একটা ধান্দাবাজি, শিরিক দিয়ে ব্যবসা। আপনার নফল গোপন ইবাদত কেন মসজিদের সবাই জানবে? অমুক হাজি সাহেবের বাড়িতে বউ দিয়েছে 3 খতম, বেটা দিয়েছে এত খতম, বেটি দিয়েছে এত খতম, উনি দিয়েছে এত খতম। এত কিছু কেন? কেমনে গুণে রাখেন কতবার হজ করলেন? কেমনে গুণে রাখেন কতবার উমরা করলেন? কেমনে গুণে রাখেন? নেকি গুণে রাখেন কেন? পাপ গুণে রাখতে পারেন না? নেকি গুণা রাখার তো দায়িত্ব আল্লাহ দিয়ে দিচ্ছে। আজ আমরা ভালো কাজের যে, এজন্যে আমি একটু শারীরিকভাবেও খুব একটা সুস্থ না আজকে, সংক্ষেপে শুধু বলবো যে মানুষ দেখানো, মানুষ শোনানো এবাদতগুলি রিয়া মানে মানুষ দেখানো, আর সুমা মানে শোনানো। যদি মানুষকে দেখানো হয়, দেখার সঙ্গে এটাকে বলা হয় রিয়া, আর শোনানোর সাথে হয় কান, তাহলে বলা হয় সুমা। এটা অনেকগুলি ভাগ আছে। এটা জালি আছে, এটা খাফি আছে, এটা শুরুতে, মধ্যখানে, শেষে, পরে ইত্যাদি। এটা পোশাকে হতে পারে, এটা কথাই হতে পারে, এটা কাজে হতে পারে, এটা আপনার আমলে হতে পারে। একজন আজকাল দেখা যায় অনেক মানুষ দেখবেন খুব চলাফেরার মধ্যে দেখবেন রাস্তার মধ্যে হাঁটছে মাথা একেবারে নিচু করে। কেন মাথা নিচু করে হাঁটে? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তবু না, ও মনে করছে এটাই বুঝি খুব পরহেজগারিতা। আসলে যেটা রিয়া তিনি জানেন না। আপনি যদি মসজিদে দাঁড়িয়ে মাথা নিচু করেন 5 সেন্টি, আর অন্তর যদি ঝুঁকে 1 সেন্টি, তাহলে এটাই রিয়া। বুঝছেন কথাটা? না বুঝেন নাই? আপনি মাথা ঠিক আছে, সামনে মাথা নিয়ে করে আপনি নামাজ পড়বেন, কিন্তু যতটুক ঝুঁকাইছেন ওর চাইতে আপনার অন্তর ঝুঁকছে কম, এটাকে বলা হয় রিয়া। নাউজুবিল্লাহ। এইখানে যতটুক অতটুকু মাথা বাহ্যিক হতে হবে। অনেকেই দেখবেন ছেঁড়া ফাটা পোশাক পরে ঘুরে। কেন? মানুষের মনে করে খুব মানে কি বলে, দুনিয়া বিরাগী, আখেরাত অনুরাগী। অনেকেই দেখবেন খাওয়া দাওয়া মানুষের সামনে খুব অল্প নর্মাল খায়, কিন্তু একাকি খাওয়ার যদি লিস্ট দেখেন মাথা খারাপ হয়ে যাবে। সুফিরা, বিশেষ করে সুফিবাদ এটাই শিক্ষা দেয়। দেখবেন মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে, বলে এই লোকটা আগে গায়ক ছিল, এই লোকটা আগে তো আমি জাহিলিয়াত, আমার দাড়ি ছিল না, আমি বিড়ি খেতাম, আমি অনুক করতাম। তো দেখবেন অনেক মানুষ দেখবেন, অনেকেই দেখবেন 2টা ছবি ফেসবুকে, একটা দাড়িওয়ালা, একটা দাড়ি কাটা। মানে আমি আগে দাড়ি কাটা ছিলাম, এখন দাড়িওয়ালা। মানে কি? এটা রিয়া। অতীতের পাপের কথা মানুষের কাছে বলা, এটা রিয়া। গরম লাগছে খুব। আপনি আপনার পোশাকের মধ্যে অনেক সময় দেখবেন একজন লুঙ্গি পরে চলে যাচ্ছে কাবা ঘরে। কেন? যেইখানের যেই পোশাক সেটা বাদ দিয়ে বিপরীত পরাটাই কি রিয়া। উনি মনে করছে এটা খুব আমি স্বাভাবিক মানুষ, আমি লুঙ্গি পরে থাকি, আমি প্যান্ট শার্ট পরি না। না, আপনি প্রফেসর, আপনি এখন গামছা আর লুঙ্গি পরে চলে যাবেন তা তো হবে না।
ওটাই রিয়া। আপনি কেন এটা করছেন? মানুষকে দেখানোর জন্য। এটাকে লেবাসুস শোহরাও বলা হয়। আজ আমাদের মধ্যে দেখা যাবে কথার মধ্যে দেখবে না আস্তে আস্তে কথা বলে, সাউন্ড ছোট। কেন ছোট সাউন্ড? বাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে কি সাউন্ড শুনলে মাথা খারাপ, আর বাইরে মানুষের সঙ্গে খুব সাউন্ড ছোট, মানে উনি খুব নম্র ভদ্র। এটাই কি বলা হয় রিয়া? এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো। আপনার খাওয়ার কথার মাঝে দেখবেন একজন মানুষ হাই মারতেছে। কি ব্যাপার হাই মারোকে? কয় সারা রাত ধরে ইবাদত করছি তো ঘুমাইতে পারি নাই। বাহ, তাই নাকি? একজন 5টা কুরবানি দিয়েছে, কই ঈদের পরের দিন একটু গোস্ত খাবো, সেই গোস্তটা আর বাড়িতে নাই। কি বলতে চান আপনি? কয় একটু পাক করা গোস্ত ছিল, ওটুকুও শেষে লাস্ট মানুষকে দিয়ে দিলাম। কি বোঝাতে চান আপনি? আপনি তো ভাবলেন যে আমি সবই আল্লাহর জন্য দিয়ে দিলাম, কিন্তু আপনার সব জিরো হয়ে গেল। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তাদের ধলিকোনা থাকবে, কারণ লোক দেখানো কাজ করেছে। আমি এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আমল যেন নষ্ট না হয়। দেখবেন অনেক হাজি সাহেবরা এখন কি বলে, কাবার টুপিওয়ালা ছবি, কাবার টুপিওয়ালা ছবিওয়ালা টুপি। কেন? কি কারণ? এবং খুব একটা গর্ব। কেন আপনি কাবা ঘরের ছবিওয়ালা? এটা তো ব্যবহার করা যায় না, হারাম। কাবা ঘর আপনার টুপির মধ্যে নিয়ে আপনি যেখানে সেখানে বাথরুমে এখানে ঘুরবেন, এটা ছবি ব্যবহার করা তো হারাম, জায়েজ নেই। বাট আপনি কাবার ছবি মাথায় টুপিতে দেওয়ার মানে বলতে চাচ্ছেন আমি কাবা ঘর ঘুরে এসেছি, আমি একজন হাজি সাহেব, বা আমি একজন ছোট বা বড় হাজি। না, এটা আপনার জায়েজ নেই। দান দক্ষিণা করে আমি দেখি মাঝে মাঝে মসজিদের কিছু মানুষকে দেখি আর কি, মানে এগুলি শিখানো, মানে মূর্খ টিচার হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে যে টাকা পকেট থেকে বের করে কাউকে দেখাবে না কত টাকা বক্সে দিবে, কিন্তু দেওয়ার সময় 2-3-4 মিনিট ধরে টাকাটা ঢুকাচ্ছে। কেন? ওটা ঢুকাতে কয়েক সেকেন্ড লাগে। আমি খেয়াল করি, কারণ আমরা বুঝি রোগগুলি কোত্থেকে মানুষের মাঝে। ভাবে দেখাচ্ছে আমি কাউকে দেখাবো না, কিন্তু উনি আবার দেখাচ্ছে যে হ্যাঁ আমি কিছু দিচ্ছি। সুবহানাল্লাহ। শয়তান বড় চালাক। ও চাই না আপনি কোনো ভালো কাজ করলে বলবে তুমি ভালো কাজটা ছেড়ে দাও, বরং ভালো কাজটাকে যাতে করে নষ্ট হয়ে যায় সেই কাজটা করবে, সেই কাজটা করবে। একজন হাজি সাহেব হজ করেছিলেন, ট্রিপল হাজি। মেহমান আসছে বাড়িতে, এখন নামাজ পড়বে ঘরে। কয় এই গতবারের হজের জাই নামাজটা নিয়ে আসো, নতুনটা। কি জন্যে? এর মানে আমি এই গতবারই হজ করে আসছি। আলহাজ নাম কেন? অনেক সময় দেখবেন কিছু সাধারণ মানুষ আলেম ওলামার পোশাক পরে ঘুরে বেড়ায়, জায়েজ নেই শরীয়তে। আলেমদের পোশাক পরা মানে কি? অনেকেই দেখবেন কিছু এখনকার ছেলে পেলেকে দেখা যায়, দেখবেন এটা খুব, এই রোগটা খুব দেখতে পাচ্ছি। ওই অমুক শেখের বাড়িতে, অমুক শেখের কাছে, অমুকের কাছে গিয়ে ছবি উঠাচ্ছে, সেলফি নিচ্ছে, মানে দেখাচ্ছে যে আমি আলেম ওলামাদেরকে ভালোবাসি, আমি বিভিন্ন আলেম ওলামাদের কাছে যাই, আমি দিন শিখি। কেন? এগুলি রিয়া, মানুষ দেখানো। অনেকেই দেখবেন বাড়ির মধ্যে বই পুস্তক দিয়ে মাশাআল্লাহ ভরে রাখছে, একটাও ছুঁয়ে দেখেন না, পড়ে না। মেহমান গেলে হ্যাঁ আমার এটা আছে, বই আছে, এই সেট কিনলাম, ওই সেট কিনলাম, অমুক কিনলাম, তমুক কিনলাম, বা অমুক কিনলে পড়েছে কয়টা বলো দেখি, একটাও জানে না। তো এগুলি মানুষ দেখুন এইভাবে। আমি বলতে চাচ্ছি যে আজ আমাদের মাঝে অনেক মহিলাদের মাঝে দেখবেন যে মানুষকে দেখানোর জন্যে দেখা যাবে যে সে তার পোশাক আশাক মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আসল জায়গাতে দেখবেন যে তার পোশাক আশাকের ভালো খবর নেই। কেন খবর নেই? এই জন্যে বন্ধুরা, রিয়া থেকে বাঁচা। সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলছেন,
জাসাদ্দমা আলাজ তো রিয়া, সবচেয়ে কঠিন যে জিনিসটার আমি চিকিৎসা করেছি সেটা হলো রিয়া, লোক দেখানো। এটা অন্তরের। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রিয়াটা আবার কি? উনি বলেন, একজন লোক নামাজ পড়ে, স্বাভাবিক যখন দেখে লোকজন তখন নামাজ সৌন্দর্য শুরু করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে। নামাজ পড়তেছিল আলহামদুলিল্লাহ, আর যখন লোকজন আসলো শুরু করলো কেরাত লম্বা টান দিয়ে আর কি। রুকুতে গেছে তো ভুলেই গেছে, সেজদায় গেছে তো গেছেই। কেন? লোক দেখানো, লোক দেখানো।